आरज़ूए खून हो या हसरत पामाल हो, आरज़ूए खून हो या हसरत पामाल हो, अब तो इस दिल को बनाना चाहिए काबिल तुझे। ऐ दोस्त अगर जा तलबी जाबत बख्शम, ऐ दोस्त अगर जा तलबी जाबत बख्शम, उसे जा से अज़ीज़स्त बगो आबत बख्शम। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलছেন सय्यिदुश शुहुरी शाहरु रमज़ान, मासेर मध्य सेरा मास हलो रमज़ान मास। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेन इज़ा दखला शाहरु रमज़ान, যখন রমজান মাস আসে ফুতিহাত আবওয়াবুস সামা, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। রমজানের প্রথম রজনী আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক জান্নাতের দরজা খুলে দেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেন, পুরো মাস জাহান্নামের দরজা বন্ধ। ও সুলসিলাতি শায়াতিন, আর শয়তানকে বেঁধে রাখা হয়। বলে জান্নাতের দরজা খুলে দেওয়ার অর্থ কি? বান্দা তুমি জান্নাত চাইতে দেরি, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিতে দেরি না, বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার অর্থ কি? বান্দা তুমি জাহান্নামের থেকে পানা চাইতে দেরি, আমি আল্লাহ তোমাকে পানা দিতে দেরি না, বলেন সুবহানাল্লাহ। শয়তানকে বেঁধে রাখার অর্থ কি? বান্দা আমি চাই তুমি শুধুমাত্র আমার ইবাদত করো, শয়তান থাকলে তো আমার ইবাদত থেকে সরাই নিয়ে যাবে, তুমি আমার আযাবের অন্তর্ভুক্ত হয়ে যাবা, আমি তোমাকে আযাব দিতে চাই না, এজন্য শয়তানকে বেঁধে রাখছি যে তুমি যাতে আমার আযাব থেকে বাঁচতে পারো। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতকে এরকম গুরুত্বপূর্ণ সেরা মাস পর্যন্ত পৌঁছে দিয়েছেন, এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসকে এত দামি বানিয়েছেন, এত দামি বানিয়েছেন, অতি দামি বানিয়েছেন। রমজান মাস জান্নাতে যাওয়ার মতন মাস, রমজান মাস জান্নাতে যাওয়ার মাস। আল্লাহ তাআলা এই রমজান মাসে এত পরিমাণ রহমত, বরকত, নিয়ামত, আল্লাহর খাজানা দান করেন। মুফাসসিরিনে কিরাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বাকি 11টা মাস আল্লাহ তাআলা নিয়ামত, রহমত, এটা কেমন? বলে সমুদ্র থেকে যদি কোনো ব্যক্তি নিজের আঙ্গুল দিয়ে সমুদ্রের থেকে পানি উঠায়, আঙ্গুল উঠানোর পরে 1 ফোঁটা পানি আঙ্গুলের সাথে উঠে থাকে, বলে পুরো 11টা মাসে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, বরকত, আল্লাহর খাজানা, আল্লাহর দান, আল্লাহর নিয়ামত কেমন যেন ওই 1 ফোঁটের মতন। আর রমজান মাসে পুরো সমুদ্র পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা বান্দাকে দান করেন, বলেন সুবহানাল্লাহ। কেমন মাস রমজান মাস যে আল্লাহ তাআলা নিয়ামতের খাজানা এই রমজান মাসে দান করেন। রমজান মাসকে আল্লাহ তাআলা দামি বানিয়েছেন এবং জান্নাতে যাওয়ার জন্য বান্দাদের জন্য সহায়ক করেছেন। রমজান মাস এটা অটোমেটিক বান্দাকে জান্নাতে নিতে থাকে। রমজান মাসটাই এমন এক মাস অটোমেটিক, সেটা কেমন যেন বান্দাকে জান্নাতে নিতে থাকে। কোনো ব্যক্তির হায়াত যদি রমজান পর্যন্ত পৌঁছে যায়, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য তার সহজ হয়ে গেল। যেমন মনে করেন আমাদের দেশে বিভিন্ন সিঁড়ি আছে, লিফট জাতীয় সিঁড়ি আছে, কিছু সিঁড়ি আছে ইলেকট্রিক সিঁড়ি। এই ইলেকট্রিক সিঁড়ি নিজে নিজে চলতে থাকে, নিজে চলে। যদি কোনো মানুষ এই সিঁড়ির উপরে ওঠে, তার নিজের চলা লাগে না, দাঁড়াইলেই সিঁড়ি তাকে কী করে? উপরে উঠায় নিয়ে যায়। এমন সিঁড়ি দেখছেন না? বিভিন্ন মলে, বিভিন্ন হোটেলে, বিভিন্ন বিল্ডিংয়ে থাকে ইলেকট্রিক সিঁড়ি মার্কেটের ভিতরে। এই ইলেকট্রিক সিঁড়ির কাজ কি? এই সিঁড়ি অটোমেটিক চলতে থাকে, চলতে থাকে। কোনো ব্যক্তি যদি এই সিঁড়ির উপরে উঠে যায়, তাহলে তার চলা লাগে না, বরঞ্চ সিঁড়ি তাকে গন্তব্যস্থানে পৌঁছায় দেয়। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানকে, রমজান মাসকে ইলেকট্রিক সিঁড়ি বানাইছেন। এই সিঁড়ির গন্তব্য কোথায়? বলে এই সিঁড়ির গন্তব্য হলো জান্নাতে। অর্থাৎ এই রমজান মাস মানুষকে অটোমেটিক জান্নাতের দিকে নিতে থাকে। যে কোনো ব্যক্তির, মুমিনের হায়াত যদি রমজান পর্যন্ত পৌঁছায় যায়, সেই সিঁড়িতে কেমন যেন উঠে গেল। সিঁড়ি যেমন তাকে গন্তব্যস্থানে পৌঁছায় দেয়, রমজান মাসও ওই ব্যক্তিকে গন্তব্যস্থানে পৌঁছায় দেয়। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে এই রমজানের ওসিলা করে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়, বলেন সুবহানাল্লাহ।
এজন্য দেখবেন রমজান আসার সঙ্গে সঙ্গে অটোমেটিক মানুষের মধ্যে পরিবর্তন হয়ে যায়। যে ব্যক্তি 12টা মাস 11 মাস নামাজ পড়ে না, অটোমেটিক সে নামাজি হয়ে গেছে, অটোমেটিক তার মাথায় টুপি চলে আসছে, অটোমেটিক তার গায়ে জামা চলে আসছে, অটোমেটিক তার চলাচলতির মধ্যে পরিবর্তন চলে আসছে, অটোমেটিক তার ইবাদত বন্দেগীর মাত্রা বেড়ে গেছে, অটোমেটিক সে গুনাহ থেকে বেঁচে গেছে। এত পরিবর্তন তার এক মুহূর্তের মধ্যে হয়ে গেল। রমজানের চাঁদ আসার আগ পর্যন্ত, চাঁদ ওঠার আগ পর্যন্ত এই পরিবর্তন ছিল না। রমজানের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে এই পরিবর্তন হয়ে গেল। কেন পরিবর্তন হলো? বলে আল্লাহ তাআলা মাসটাকেই বানাইছে অটোমেটিক। ওই মাসের মধ্যে প্রবেশ করলে আল্লাহ তাআলা অটোমেটিক বান্দার পরিবর্তন দিয়ে দিবেন। এমনিতেই বান্দার মধ্যে পরিবর্তন চলে আসে। যার মাথায় টুপি থাকে না তার মাথায় টুপি উঠে যায়, যার গায়ে জুব্বা থাকে না তার গায়ে জুব্বা উঠে যায়, যে আগে গুনার কাজ করতো সে এখন গুনার কাজ করে না, যে আগে নামাজ পড়তো না সে এখন নামাজ ছাড়ে না, যে আগে বকাবকি করতো এখন সে বকাবকি করে না, যে আগে রোজা রাখতো না এখন সে রোজা রাখে, যে আগে চোখের হিফাজত করতো না এখন সে চোখের হিফাজত করে, যে আগে গান শুনতো এখন সে গান শোনে না, যে আগে মোবাইলে সময় কাটাইতো এখন সে মোবাইলে সময় কাটায় না, যে আগে চোখ দিয়ে গুনার জিনিস দেখতো সে এখন চোখ দিয়ে নেকির জিনিস দেখে, যে আগে কান দিয়ে গুনার জিনিস শুনতো এখন সে কান দিয়ে নেকির জিনিস শোনে। নিজের জিন্দেগি পরিবর্তন করলো, দিনে রোজা রাখলো, রাত্রি তারাবি পড়লো। এই অটোমেটিক এত পরিবর্তন কিভাবে আসলো? বলে আল্লাহ তাআলা রমজান মাস দান করছেন। রমজান মাসই এমন মাস অটোমেটিক বান্দাকে পরিবর্তন করে দেয়, অটোমেটিক পরিবর্তন করে দেয়। আর কোনো বান্দা যদি নিজের থেকে আরেকটু ইবাদত করে তাহলে সে আরও আগায় যায়, আরও আগায় যায়। যেমন মনে করেন একই জাতীয় দুটো ইলেকট্রিক সিঁড়ি একসাথেই দুটো চলতেছে, নিচের থেকে উপরের দিকে যাচ্ছে। তা সিঁড়িতে তো ব্যক্তি ওখানে পৌঁছায় গেলে সিঁড়িতে তাকে উঠায় নিয়ে যাচ্ছে, কিন্তু কোনো ব্যক্তি যদি ওই সিঁড়িতে যায় আবার নিজে নিজে একটু চেষ্টা করে আর একটু আগাইতে থাকে আর একটু চলতে থাকে, বলে অন্যরা তাদেরকে সিঁড়ি যেভাবে নিয়ে যাচ্ছে এর সিঁড়ি তো চলতেছে কিন্তু নিজে যেহেতু আরেকটু অগ্রসর আছে, একটু দৌড়ায় আগায় যাচ্ছে, সে অন্যদের তুলনায় একটু আগে পৌঁছায় যায়। সেটা কেমন যেন ডবল ইঞ্জিন হয়ে গেল। এক ইঞ্জিন তো চলতেছে, দ্বিতীয় সে আরেকটু অগ্রসর হলো, সে আরেকটু আগে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা রমজান মাস তো অটোমেটিক দিয়ে দিছি ইলেকট্রিক সিঁড়ির মতন। ইলেকট্রিক সিঁড়ি যেমন চলতে থাকে, তুমি দাঁড়াইলেই তোমাকে গন্তব্যস্থানে পৌঁছায় দেয়। তুমি যখন রমজানের মতন ইলেকট্রিক সিঁড়িতে পৌঁছাই গেলা, আমি তোমাকে জান্নাতে পৌঁছায় দেবো। তুমি যদি আরেকটু অগ্রসর হও তাহলে আমি আল্লাহ তোমাকে আরও দ্রুত জান্নাতের ব্যবস্থা করে দেবো। বলেন সুবহানাল্লাহ। তো এই রমজান মাস আমাদের একটু আগানোর দরকার, দিনে রোজা রাখার দরকার, রাত্রে তারাবির নামাজ পড়ার দরকার, জিন্দেগিকে পরিবর্তন করার দরকার। মাসটা চলতেছেই অটোমেটিক জান্নাতে নেওয়ার মাস। নিতে নিতে কোথায় নিয়ে যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে একটা দরজা আছে, জান্নাতের একটা দরজা আছে, যেই দরজাকে বলা হয়, যেই দরজার নাম হলো রায়্যান। যেই দরজার নাম কি? রায়্যান। আল্লাহ তাআলা জান্নাতের দরজা বানাইছেন আটটা জান্নাতের দরজা। এই 8 দরজার মধ্যে স্পেশাল একটা দরজা হলো রায়্যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা দরজা বানাইছেন, এই একটা দরজার নাম হলো রায়্যান। এই রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে একমাত্র রোজাদাররা। বলেন সুবহানাল্লাহ। রোজাদার ছাড়া অন্য কোনো ব্যক্তি এই স্পেশাল দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর রোজাদাররা এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার পরে ওই দরজা আটকাই দেওয়া হবে, ওই দরজা আর খোলা হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা জান্নাতে যে রায়্যান নামক দরজা বানাইছেন, স্পেশাল জান্নাতের দরজা, আমার উম্মতের মধ্যে যারা এই রমজানের রোজাগুলো ঠিক মতন আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দরজাতে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। রমজান ইলেকট্রিক সিঁড়ির মতন। ইলেকট্রিক সিঁড়ি যেমন তার নিজের গতিতে চলে গন্তব্যস্থানে নেওয়ার জন্য, রমজান মাসও ঠিক গন্তব্যস্থানে নেওয়ার জন্য চলতেছে। গন্তব্যস্থান হলো জান্নাত। যাব কোন দরজা দিয়ে? রায়্যান নামক দরজা দিয়ে। এই রমজান নামক ইলেকট্রিক এই সিঁড়িটা জান্নাতে নেওয়ার জন্য চলতেছে। অটোমেটিক যে কোনো বান্দা তার হায়াত যদি
রমজান পর্যন্ত পৌঁছে যায়। আর যদি মুমিন হয়, তো মুমিন হওয়ার কারণে তার হায়াত রমজান পর্যন্ত পৌঁছানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে, বলেন সুবহানাল্লাহ। আর যে একটু ইবাদত বন্দেগী করতে থাকবে তাকে তো আল্লাহ তাআলা আরও দিবেন, আরও দিবেন, আরও দিবেন, আরও দিবেন। কত দিবেন এটা বান্দা কল্পনাও করতে পারে না, বান্দার ধারণার বাইরে। এজন্য এই রমজানের মতন গুরুত্বপূর্ণ এই মাসে আমাদের হায়াত পৌঁছে গেছে, এই মাসটাকে ইবাদত বন্দেগীতে কাটানোর দরকার। অলসতার মাধ্যমে এই মাস কাটানো যাবে না, ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইতে হবে। কি ইবাদত করতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সহজ কিছু ইবাদত দিয়ে গেছে, সকল উম্মতের জন্য একসাথে আমভাবে সাধারণভাবে, যে উম্মত 4টে কাজ এই রমজান মাসে বেশি বেশি করো। কয়টা কাজ? 4টে কাজ বেশি বেশি করা। 1 নম্বর, বেশি বেশি কালিমা পাঠ করা। বেশি বেশি কি পড়া? কালিমা পাঠ করা। যখনই সুযোগ হবে, ফ্রি বসে আছি, দোকানে বসে আছি, একা একা ঘুরতেছি, একা একা চলতে আছি, ঘরে বসা, বিছানায় শোয়া আছি, যে কোনো অবস্থায় আছি কেন, আমার জবান চলতে থাকবে, আমার জবান চলতে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা এই কালিমার মাধ্যমে বান্দার মধ্যে এত পরিবর্তন আসে, এত পরিবর্তন আসে, এত পরিবর্তন আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত জাদ্দিদু ঈমানাকুম, উম্মত তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, ঈমানকে দোহরাও, ঈমানকে নতুনভাবে ঈমান গ্রহণ করো। কেন? না জানি তোমার কথায়, তোমার চলায়, তোমার ফেরায়, তোমার আমলে, তোমার কাজে তোমার ঈমান ছুটে গেছে। হতে পারে তোমার কোন কথার দ্বারা ঈমান চলে গেছে, তুমি কাফের অবস্থায় আছো, তুমি নিজেও জানো না। হতে পারে তোমার কোনো কাজের দ্বারা তোমার ঈমান চলে গেছে, তুমি এখন মুমিন নাই, তুমি কাফের, কিন্তু তুমি জানো না। এজন্য ঈমানকে নবায়ন করো। সাহাবী কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানকে কিভাবে নবায়ন করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু কওলা লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, বেশি বেশি। যখনই সুযোগ হয় তখনই পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা পাঠ করলে দিলের মধ্যে নূর পয়দা হয়, দিলের মধ্যে নূর পয়দা হয়, দিলের মধ্যে নূর পয়দা হয়। এজন্য কবি বলেন, দিল কো আগর চমকা না হো তো পড়লে জিক্রে ইল্লাল্লাহ, दिल को अगर चमका ना हो तो पढ़ लो जिक्रे इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। তুমি যদি তোমার দিলকে, কলবকে আলোকিত করতে চাও তাহলে তুমি পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত দামি, এত দামি, এত দামি। কোনো কাট্টা কাফেরও যদি আল্লাহ তাআলার কাছে স্যালেন্ডার করে বলে, আল্লাহ আমি আমার গুনাহকে স্বীকার করতেছি, আমি অপরাধ করছি, আমি কালিমা পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা বলে, বান্দা তুই বলতে দেরি, তোর জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করতে দেরি না, বলেন সুবহানাল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত এই রমজান মাসে বেশি বেশি 4টে কাজ করো। একটা কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি কালিমা পাঠ করা, মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পাঠ করা। 2 নম্বর, বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, আল্লাহর কাছে মাফ চাওয়া। ইস্তেগফার কিভাবে পাঠ করব? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি যখনই সুযোগ পাবো তখনই এই আমলটা বেশি বেশি করতে থাকবো। 3 নম্বরে, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে জান্নাত চাবো। বেশি বেশি আল্লাহর কাছে কি চাবো? জান্নাত চাবো। আল্লাহ আমাকে আপনি জান্নাত দান করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই, আমি আপনার কাছে জান্নাত চাই। অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহাল জান্নাতাল ফিরদাউস, যখন আল্লাহর কাছে তোমরা জান্নাত চাবা, ইজা সাআলতাল জান্নাতা
ফাসআলিল জান্নাতাল ফিরদাউস, যখন আল্লাহর কাছে জান্নাত চাবা তখন জান্নাতুল ফিরদাউস চাবা। কেন? জান্নাতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এজন্য আল্লাহর কাছে জান্নাত চাবো, সাথে সাথে বলবো আল্লাহ আমাকে আপনি জান্নাতুল ফিরদাউস দান করেন, আমাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করেন। চতুর্থ নম্বর কাজ হলো জাহান্নাম থেকে পানা চাওয়া। ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহ আমরা আপনার কাছে জাহান্নাম থেকে পানা চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে পানা চাই। তো সাধারণভাবে এই চারটে কাজ বেশি বেশি করা, সাধারণভাবে যে কোনো বয়সের, যে কোনো শ্রেণীর, যে কোনো পেশাজীবীর এই রমজান মাসটা সাধারণভাবে যখন সময় কাটাচ্ছি এই চার আমলের মধ্যে সময় কাটানোর চেষ্টা করব। 1 নম্বর কালিমা বেশি বেশি পাঠ করব, 2 নম্বর ইস্তেগফার বেশি বেশি করব, 3 নম্বর বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাবো, 4 নম্বর বেশি বেশি আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাবো। মুহাদ্দিসিন কিরাম ব্যাখ্যার মধ্যে বলছেন যে এই 4 আমল, এই 4 আমল করার কারণ কি? বলে এই 4 আমলের দ্বারা উদ্দেশ্য হলো, এই 4 আমলের 4টে আমলেরই মূল মাকসাদ হলো আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাওয়া, আল্লাহর কাছে মাপ পেয়ে যাওয়া, আল্লাহর কাছে গুনাহ থেকে মুক্তি পেয়ে যাওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ এর দ্বারা উদ্দেশ্য আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ এর দ্বারা উদ্দেশ্য আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। জান্নাত চাওয়া এর দ্বারা উদ্দেশ্য আল্লাহ আমাকে মাফ করে দেন। জাহান্নাম থেকে পানা চাওয়া এর দ্বারাও উদ্দেশ্য আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি বলতে থাকো আমি না আনা রহমান, আনা রহিম, আনা গফফার, আনা সত্তার, আনা ওয়াহাব। বলে আমি আল্লাহ খালিক, আমি আল্লাহ মালিক, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ সত্তার, আমি আল্লাহ মালিকুল মুলক, আমি আল্লাহ জুল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহর অনেক নাম আছে, অনেক নাম আছে, তুমি ডাকতে থাকো, বলতে থাকো। তোমার যে কোনো ডাক যদি আমি কবুল করি ওই নামের ওসিলায় আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেবো। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই 4 আমলের মূল মাকসাদই আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। যদি আমি বেশি বেশি কালিমা পাঠ করি আর আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহ বলবে যা বান্দা তোকে মাফ করে দিলাম। আমার কালিমা যদি আল্লাহর কাছে কবুল না হয়, আমার ইস্তেগফার যদি কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা বলবে যা বান্দা তোর ইস্তেগফারের বদৌলতে তোকে মাফ করে দিলাম। যদি আমার ইস্তেগফার কবুল না হয়ে থাকে, আমার যদি জান্নাত চাওয়াটা কবুল হয়ে যায়, আল্লাহ বলবে যা এই ওসিলায় তোর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আমার যদি জান্নাত চাওয়াটা কবুল না হয়, আমার যদি জাহান্নাম থেকে পানা চাওয়াটা কবুল হয়ে যায়, আল্লাহ বলবে যা বান্দা তোকে যেহেতু আমি জাহান্নাম দেব না, তোর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এজন্য আল্লাহ তাআলা বাহানা খোঁজে বান্দাকে মাফ করার জন্য, বাহানা আল্লাহ তাআলা ওসিলা খোঁজে যে বান্দা আমি তো তোকে মাফ করে দেব। কোন বাহানা যে মাফ করব বান্দা তুই বুঝতে পারবি না। এজন্য এই রমজানটাকে হাসিতে খুশিতে ইয়ারকি তামাশা মোবাইলের মধ্যে গুনার মধ্যে কাটায় না বান্দা, বান্দা বরঞ্চ এই রমজানটাকে ইবাদত বন্দেগীর মধ্যে কাটানোর চেষ্টা করো। এটা তো সাধারণ আমল, রমজান মাসে বিশেষ কিছু আমল আছে। কেন? এই রোজা গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাওমু জুন্নাতুন, রোজাটা হলো ঢাল, 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 রোজাটা ঢাল। মা লাম ইয়াখরিকহা, বান্দা তোমার এই ঢালকে তুমি ভেঙ্গো না, নষ্ট করো না। কেন? তুমি যদি তোমার ঢালকে ভেঙে ফেলো তাহলে তোমার এই ঢাল দ্বারা তুমি বাঁচতে পারবা না, তোমার এই রোজার দ্বারা তুমি জান্নাতে যেতে পারবা না। এজন্য তোমার রোজাকে তুমি সেভ করো, রোজাকে তুমি সেভ করো। রোজাকে কেমন সেভ করতে হবে? বলে রোজাকে গুনাহমুক্তভাবে, রোজাকে গুনাহের মাধ্যমে নষ্ট করা যাবে না, গুনাহমুক্তভাবে রোজাকে সেভ করতে হবে। আমরা অনেক মানুষ আছে রোজা রাখি গুনার কাজও করি। বলে রোজা রেখে গুনার কাজ করলে এই রোজা নষ্ট হয়ে যায়, রোজা নষ্ট হয়ে যায়। যেমন আপনি একটা বেলুনকে ফুলাইলেন গ্যাস দিয়ে, এই বড় একটা বেলুন ফুলানোর পরে এই বেলুনটাকে যদি আপনি নষ্ট করতে হয় তাকে তার পুরো শরীর ছিদ্র করা লাগে নাকি যে কোনো এক জায়গায় ছিদ্র করলে হয়ে যায়? যে কোনো এক জায়গায় ছিদ্র করলে কি হয়ে যায়? শেষ হয়ে যায়। ঠিক আপনার রোজাটা আপনি রাখলেন কিন্তু গুনাহ নামক ছিদ্র আছে। একটা বোতলে পানি আছে, যদি এই বোতলে একটা ছিদ্র থাকে তাহলে দীর্ঘ সময় পর এই এক ছিদ্র দিয়েই পানি শেষ হয়ে যাবে। যদি এই বোতলের ছিদ্র 2টো থাকে আরও তাড়াতাড়ি শেষ হবে। যদি এই বোতলের ছিদ্র 10টা থাকে আরও তাড়াতাড়ি শেষ হবে। বোতলে যদি 100 ছিদ্র থাকে আরও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। 1 লিটার বোতলের পানির মধ্যে যদি 100 ছিদ্র থাকে তাহলে এই পানি মুহূর্তের মধ্যে বের হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ঠিক আমার রোজা নামক ইবাদত, যদি এই ইবাদতের মধ্যে
গুনাহের ছিদ্র থাকে তাহলে এই রোজা হালকা হতে থাকবে। আমার গুনার যত ছিদ্র বাড়তে থাকবে আমার এই রোজা হালকা হতে 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 একসময় দেখা যাবে আমার এই রোজাই নাই, বরঞ্চ আমার রোজাটা না খেয়ে থাকা হয়ে গেছে। এ মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু কিছু মানুষের রোজাটা না খেয়ে ছাড়া থাকা আর কিছু হয় না। সে রোজা রাখে কিন্তু তার রোজাটা রোজা হয় না, বরঞ্চ তার রোজাটা শুধুমাত্র না খেয়ে থাকা হয়। এজন্য আমাদের রোজাকে গুনাহের ছিদ্র থেকে বন্ধ করতে হবে। কোনো গুনাহ করব না, চোখের দ্বারা করব না, কানের দ্বারা করব না, হাতের দ্বারা করব না, পায়ের দ্বারা করব না, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা করব না, দিলের দ্বারা করব না, নিজের কাজের দ্বারা করব না। আমি আমার পুরো অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোলের মাধ্যমে আমার রোজাকে কন্ট্রোল রাখার চেষ্টা করব। যদি আমার জবান গুনাহে চলে, আমার হাত চলে, পা চলে, তো এই গুনাহের কারণে এই গুনাহের ছিদ্র দিয়ে আমার রোজা নষ্ট হয়ে যাবে। এজন্য এই রোজাকে সেভ করতে হবে। কেন রোজা যদি সেভ না করতে পারি তাহলে রোজার পরিপূর্ণ ফায়দা আমরা পাবো না। এজন্য আমাদের এই রমজানের একটা রোজা চলে গেছে, এই দ্বিতীয় রোজা চলতেছে, আগামী যে 28টা রোজা আছে এই রোজাগুলোকে আমরা গুনাহমুক্তভাবে কাটানোর চেষ্টা করব। সারা দিন রাতের মধ্যে সাধারণ যে 4টে আমল, এই 4টে আমল করার চেষ্টা করব। আর যারা কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে, এই রমজান মাস কোরআন নাজিল হওয়ার মাস। রমজান মাস কিসের মাস? কোরআন নাজিল হওয়ার মাস। সকলে বলেন তো রমজান মাস কিসের মাস? কোরআন নাজিল হওয়ার মাস। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস কোরআন নাজিল হওয়ার মাস। কোরআনের সাথে সম্পর্ক করা, কোরআনের সাথে জিন্দেগিকে লটকানো, কোরআনের সাথে জিন্দেগি মিশানো, কোরআন ধরা, কোরআন পড়া, কোরআন স্পর্শ করা, কোরআনকে মহাব্বত করা, কোরআনের সাথে সম্পর্ক করা, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক করার চেষ্টা করা। এই রমজান মাসে আমরা কোরআনের সাথে সম্পর্ক বেশি করার চেষ্টা করব। বলে এই রমজান মাসে কোরআনে কারীম খতম করতে হবে, কোরআন খতম করতে হবে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রমজান মাসে 61 খতম পাঠ করতেন। বলেন সুবহানাল্লাহ। কয় খতম? কত খতম? 61। দিনে 1 খতম, রাত্রে 1 খতম, তারাবিতে 1 খতম। দিনে 1 খতম, রাত্রে 1 খতম, তারাবিতে 1 খতম। বলে হুজুর ঘুমাইতে কখন? আমাদের জিন্দেগি আর তাদের জিন্দেগি একরকম না। ঘুম ছাড়াও মানুষ বাঁচে। আপনার আত্মীয় যদি অসুস্থ থাকে হাসপাতালের মধ্যে 1 মাস, বলে হুজুর 1 মাসের মধ্যে চোখে কোনোদিন ঘুম টের পায়নি। বাঁচলেন কেমনে আপনি ঘুম ছাড়া? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনটা এরকম ঘুমাইতেন না। দিনে কোরআন, রাত্রে কোরআন। হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ বলেন, রমজান কোরআন, রমজান কোরআন, রমজান কোরআন। রমজান তো কোরআনের জন্য, দিন রাত 24 ঘন্টা কোরআনের পিছনে তারা ব্যয় করছে। এজন্য রমজানে কোরআনের সাথে সম্পর্ক করা। যারা হাফেজ তাদের তো কোনো তুলনাই নাই, কত খতম পড়বে তার কোনো ঠিক নাই। সর্বনিম্ন 10 খতম পড়বে। হাফেজরা সর্বনিম্ন কয় খতম? 10 খতম। যারা হাফেজ না তারা সর্বনিম্ন 3 খতম পড়বে। রমজান মাসে কয় খতম পড়বে? 3 খতম। কোরআন শরীফ পড়তে পারে কিন্তু হাফেজ না, কয় খতম পড়বে? 3 খতম। জোরে বলেন, কয় খতম? 3 খতম। বাড়িতে মা বোনদেরকে বলবেন যারা কোরআন শরীফ পড়তে পারে 3 খতম পড়বা। মেয়েরা যারা কোরআন শরীফ শিখছে তাদের বলবো 3 খতম পড়বা। তুমি 3 খতম পড়লে আমি তোমাকে স্পেশাল পুরস্কার দেব। আপনি তাকে পুরস্কার দেন, 1000 টাকা দেন, 2000 টাকা দেন, 5000 টাকা দেন। আপনার মেয়েটাকে আপনি কোরআন খতমের জন্য উৎসাহিত করেন। এজন্য যারা হাফেজ সর্বনিম্ন 10 খতম, যারা হাফেজ না তারা সর্বনিম্ন 3 খতম। আর যারা কোরআন পড়তে পারে না তারা কি করবে? তারা সর্বনিম্ন 70,000 বার কালিমা পাঠ করবে। কতবার? 70,000 বার কালিমা পাঠ করবে। এটা আমল না, এটা মুরব্বীরা মানুষকে একটা ইবাদত বন্দিগির মধ্যে কাটানোর জন্য এই সুযোগ দিয়েছে। আর যারা ছোট্ট ছোট্ট সূরা পড়তে পারে, ছোট্ট ছোট্ট সূরা, তারা প্রতিদিন সূরা ইখলাস 100 বার পাঠ করবে। কতবার? 100 বার। সূরা ইখলাস মুখস্থ আছে কার কার? হাত উঁচু করেন দি। সূরা ইখলাস কুল সূরা মুখস্থ? আলহামদুলিল্লাহ, প্রায় সবার মুখস্থ, সবার মুখস্থ। নিয়ত করি ইনশাআল্লাহ প্রতিদিন সময়ের মধ্যে ফাঁকে, কাজের ফাঁকে 100 বার পাঠ করব। নিয়ত করি ইনশাআল্লাহ। কতবার? 100 বার। কতবার? 100 বার। কতবার? 100 বার। একবার সূরা ইখলাস পাঠ করলে রাসূল বলে 10 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে একবার পড়লে কত? 10 পারা। একবার পড়লে 10 পারা। 3 বার পড়লে 30 পারা পড়ার সওয়াব হয়ে যাবে। 100 বার পড়লে কত খতম কোরআনে কারীম তেলাওয়াতের সওয়াব পাবে। এজন্য যারা আমরা হাফেজ না কিন্তু সূরা পড়তে পারি তারা সর্বনিম্ন প্রতিদিন 100 বার করে সূরা ইখলাস পাঠ করব। বসে আছি, আমার জবান চলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় সেকেন্ড লাগে? দেখেন, বিসমিল্লাহির
রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 6 সেকেন্ড। কয় সেকেন্ড? 6 সেকেন্ড। 6 সেকেন্ড। 1 মিনিটে 10 বার। 1 মিনিটে কয়বার? 10 বার। 1 মিনিটে কয়বার? 10 বার। 10 মিনিটে 100 বার। পুরো দিনের মধ্যে আপনি 10টা মিনিট পড়তে পারবেন না, তাহলে রমজানকে কি গুরুত্ব দিলাম? এজন্য রমজানকে ইবাদত বন্দেগীর মধ্যে কাটানোর চেষ্টা করি।